হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আর আমার বেবির বয়স এখন 1 বছর, তো আমি আমার 1 বছরের বেবির জন্য বাড়িতে বানিয়ে নিচ্ছি হোমমেড স্যারালাক্স। তো এটা বানাতে এখন আমি দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড বাদাম। তো এটা হালকা করে একটু ভাজা ভাজা মতন করে নেবো। দেখো কালার চলে এসেছে, হালকা লাল লাল হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এখন ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ভুট্টার দানা, তো কর্ন। তো এই কর্নটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব, মানে কাঠখোলায় সব কিছুই একদম শুকনো খোলায় ভাজা হচ্ছে। তো দেখো এটাও অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে হালকা। এর থেকে বেশি ভাজলে এটা আবার ফুটে খই হয়ে যাবে, তো এর থেকে বেশি আর ভাজবো না। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বাজারের কেনা স্যারালাক্স তো মানে সবাই বাচ্চাকে খাওয়ায়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না খাওয়াতে। বাড়িতে পুষ্টিকর আর স্বাস্থ্যকর আমি বাড়িতে নিজেই বানিয়ে নিই, ওই জন্য তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওটস। তো ওটসও বাচ্চাদের জন্য খুবই ভালো, খুবই প্রোটিনের মধ্যে ফাইবার আছে। তো ওটসটাকেও আমি কাঠখোলায় একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এটাকেও নামিয়ে নিলাম। এবারে দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো একটু দেশি ঘি। তো এটা হচ্ছে আমার বেবির জন্য স্পেশালি আনানো নবদ্বীপের ঘি। তো ওখানের ঘিটা খুবই ভালো হয়, তো এটা স্পেশালি ওর জন্য আনানো। তো এই ঘিটা আমি অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা মাখানা। আর মাখানা বাচ্চাদের জন্য সবাই জানো খুবই ভালো। তো এটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। আর আমি স্যারালাক্সটা আমি অল্প অল্প করে বানাই, কেননা বেশি বানালে ওটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। কেননা আমি দিনে একবার করেই এই খাবারটা আমার বাচ্চাকে দিই। তো এখন ঘিয়ের মধ্যে এটা মাখানাটা ভালোভাবে ভাজতে হবে, আর সবগুলোই কিন্তু লো হিটে ভাজতে হবে। বিশেষ করে মাখানাটা হাই হিটে করলে এটা পুড়ে যাবে ভিতর থেকে, একদমই হবে না। আর একদম লো হিটে একদম মচমচে হয়ে যায়, একদম পুরো মুড়ি যেমন হয় তেমন হয়ে যায়। তো আমার অনেকক্ষণ ধরে ভাজাটা হয়ে গেছে। তো আমি এইগুলো এবার গ্রাইন্ড করে নেব। তো মাখানাটা দেখো একদম মচমচে হয়ে গেছে, একদম ভেঙে গেল একটু চাপ দিতেই, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তো সবার আগে আমি এখন মিক্সির মধ্যে দিয়ে দেব বাদামগুলো, কাজু বাদাম আর আমন্ড বাদাম, আর দিয়ে দিচ্ছি ভুট্টার দানাগুলো। দিয়ে আমি ভালোভাবে একটু গ্রাইন্ড করে নেব। তো দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি, কিন্তু ভুট্টার দানাগুলো খুব বেশি ভালো গ্রাইন্ড হয়নি। ওটা যদি আলাদা করতাম তো ভালো হতো, যেহেতু বাদামের সঙ্গে দিয়েছি তো ওই জন্য ডেলা পাকিয়ে যাচ্ছে আর ভালোভাবে গ্রাইন্ডটা হয়নি। তো এটা একটু ছাঁকতে হবে পরে। তো আমি এখন এখানে ওটসগুলো দিয়ে দিচ্ছি। তো ওটসগুলো দিয়েও ভালোভাবে একবার গ্রাইন্ড করে নেব। তো দেখো একদম পাউডারের মতন হয়ে গেছে ওটসটা। তো এটাকে এখন আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি মাখানাটা আমি এখন গ্রাইন্ড করে নেব। তো মিক্সিং জারে আমি এখন মাখানাগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু কোনো রকমের চিনি বা মিছরি অ্যাড করছি না। তো দেখো মাখানাটাও আমার একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তো আমি এটা মিক্সড করে নিচ্ছি। আর এখানে দেখো যেহেতু আমার ভুট্টার দানাগুলো ভালোভাবে গ্রাইন্ড হয়নি, এগুলো আমার বাচ্চার গালে মানে ওর মানে গিলতে সমস্যা হতে পারে। তো ওই জন্য এটা আমি ভালোভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, একটু চেলে নিচ্ছি ভালোভাবে। তো আমার চালা হয়ে গেছে। আর দেখো কত বড় বড় দানার মতন বেরিয়েছে, এইগুলো একদমই আমার বাচ্চা খেতে পারতো না। তো ছানা হয়ে গেছে। আর ওখানে যে ওটস আর মাখানা গুঁড়োটা, ওটা আমি এর সঙ্গে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যারা একটু বড় বাচ্চা তাদের জন্য কিন্তু একটু অল্প চিনি বা মিছরি দিয়ে মিশিয়ে খেতে পারে। আর তার সঙ্গে আপনারা যদি করতে পারেন অল্প গরম জলের মধ্যে 2টো খেজুর দিয়ে তার মধ্যে এটা দিলে হালকা মিষ্টি ভাবও চলে আসবে আর খুব ভালো লাগবে।